চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। 6 ঘন্টা ধর্নায় বসেন বিরোধী দলনেতা। রাত পেরিয়ে দিন হতেই এ নিয়ে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রে খবর, শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনে কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী 13 তারিখ মঙ্গলবার চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছেন তিনি। যদিও গোটা ঘটনাটিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে পুরুলিয়া থেকে মেদিনীপুর ফেরার পথে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে তিনি চন্দ্রকোনা রোড ফাঁড়িতে ঢুকে পড়েন। অভিযোগ, ফাঁড়ির ইনচার্জের সামনেই তিনি মেঝেতে বসে পড়েন এবং স্পষ্ট জানিয়ে দেন হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তিনি সেখান থেকে উঠবেন না। ঘটনাকে ঘিরে ফাঁড়িতে দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনা। শেষ পর্যন্ত রাত 1টা নাগাদ শুভেন্দু ফাঁড়ি ছাড়েন বলে জানা গিয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের দাবিও তুলেছেন। যদিও সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। গেছি পাড়াতে কাশীপুর হয়ে, এখান থেকে ব্যাক করছি 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে। কাঠের বাটাম, মোটা বাঁশ, আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে ওদের, খবর দিয়েছে পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক, আমি এই জিনিস দেখিনি। রাত্রিবেলা যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণ বর্বরচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সাথে আমার কালকে রাতেই কথা হয়েছে, হামলা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেয়, কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে। কখনো আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে, কখনো আমাদের রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে, কখনো আমার উপরে হয়েছে। এর আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম কখনো হয়েছে, পরেও হয়েছে। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছে যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসে। হামলাটা কেন হবে? কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে আন্দোলন করবে। একজন নেতা যাবে, নেতা আসবে, তার সামনে কি কালো পতাকা দেখাতে হবে, বাস নিয়ে গিয়ে তার গাড়িতে বাড়ি মারতে হবে? গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে